আয়াত ৭১ وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب অনুবাদ আর তার স্ত্রী দাঁড়ানো ছিলেন অতঃপর তিনি হেসে ফেললেন অতঃপর আমরা তাকে ইসহাকের ও ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এই থেকে বোঝা যায় ফেরেশতার মানুষের আকৃতিতে আসার খবর শুনেই পরিবারের সবাই পেরেশান হয়ে পড়েছিল এই খবর শুনে ইব্রাহিমের স্ত্রীও ভীত হয়েছিলেন তারপর যখন তিনি শুনলেন তাদের গৃহের বা পরিবারের ওপর কোনো বিপদ আসছে না তখনই তার ধরে প্রাণ এলো এবং তিনি আনন্দিত হলেন অথবা তিনি আযাব নাজিল হওয়া এবং কাওমে লুতের গাফেলুতির ব্যাপারটি জেনে হেসে দিলেন অথবা তিনি হেসেছিলেন সন্তানের সুসংবাদ শোনার পর তখন অবশ্য আয়াতের শব্দের মধ্যে আগ পিছ হয়েছে ধরে নিতে হবে বাগভি কুর্তুবি অথবা তিনি ও তার স্বামী উভয়েই মেহমানের খেদমতে নিয়োজিত আছেন তারপরও তারা খাচ্ছেন না একথাটি তিনি হেসে হেসেই বলেছিলেন ইবন কাসির ২ নং ফুটনোটের বিবরণ ফেরেশতাদের ইব্রাহিমের পরিবর্তে তার স্ত্রী সারাকে এ খবর শোনারবার কারণ ছিল এই যে পূর্বে ইব্রাহিম একটি পুত্র সন্তান লাভ করেছিলেন তার দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে সৈয়দিনা ইসমাইল আলাইহিসসালামের জন্ম হয়েছিল কিন্তু এ পর্যন্ত সারা ছিলেন সন্তানহীনা তাই তার মনটিই ছিল বেশি বিষণ্ণ তার এই বিষণ্ণতা দূর করার জন্য তাকে শুধু ইসহাকের মতো মহান গৌরবান্বিত পুত্রের জন্মের সুসংবাদ দিয়ে ক্ষান্ত হননি বরং এ সঙ্গে এই সুসংবাদও দেন যে এ পুত্রের পরে আসছে ইয়াকুবের মতো নাতি যিনি হবেন বিপুল মর্যাদাসম্পন্ন পয়গম্বর